তো বন্ধুরা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি একটি পেজ ওপেন করে রেখেছি আজকের এই ভিডিওটিতে। এই পেজটি চেক করে দেখব যে আসলে ইনার পেজের মধ্যে কোন সমস্যাগুলো আছে বা এনার ভিডিওতে কি সমস্যা আছে। পাশাপাশি এনার যে অভিযোগ এনার ভিডিওতে ভিউজ আসে না, পাশাপাশি এনার ফলোয়ার বাড়ে না কেন, সে বিষয়টি আমরা দেখব যে এনার পেজের মধ্যে কোনো সমস্যা থাকার কারণে এনার ফলোয়ার বাড়ছে না, নাকি অন্য কোনো কারণে এনার ফলোয়ার বাড়ছে না, সেটি আমরা দেখব। তো বন্ধুরা আপনাদেরও যদি পেজের মধ্যে ফলোয়ার না বাড়ার সমস্যাটি থেকে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনারাও কিন্তু বিস্তারিতভাবে জানতে পারবেন কেন আপনার ফেসবুক পেজের মধ্যে ফলোয়ার বেশি বাড়ে না বা একদমই ফলোয়ার বাড়ে না। তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর এখন পর্যন্ত যারা আমার ফেসবুক পেজটি ফলো করেননি অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিবেন। ভবিষ্যতে আপনাদের যদি ফেসবুক রিলেটেড কোনো সমস্যা হয় তাহলে সেই পেজের ইনবক্সে আমার সাথে যোগাযোগ করলে আমি আপনাদের সাথে সরাসরি কথা বলবো এবং আপনাদের যে সমস্যাটি আছে সেই সমস্যাটি সঠিক একটি সমাধান দেওয়ার চেষ্টা করবো। আর আমার ফেসবুক পেজের লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন যদি আপনারা ইউটিউব থেকে এই ভিডিওটি দেখে থাকেন। তো বন্ধুরা সর্বপ্রথম আমরা যে বিষয়টি দেখব সেটি হলো ইনি এনার পেজের যে নামটি রেখেছে সেই নামটি ফেসবুকের জন্য ঠিক আছে, কিন্তু যদি আপনি ফেসবুকের মধ্যে একটি নাম রাখতে চান সেক্ষেত্রে আপনার ইংলিশের নাম রাখলে সবথেকে বেশি ভালো হয়, তাহলে সার্চ রেজাল্টে দ্রুত র্যাঙ্ক করে বা সার্চ করলে সহজে পাওয়া যায়। যদিও এনার এই ফেসবুক পেজটি সার্চ করলে পাওয়া যাচ্ছে, এটি কোনো সমস্যা নেই। তারপর আমরা দেখব এই যে থ্রি ডট যে আইকনটি আছে এই থ্রি ডট আইকনে আমরা ক্লিক করে দেখব এনার পেজের যে সেটআপটি আছে সেটআপটি তিনি ভালোভাবে করেছেন কিনা। তো আমি এখান থেকে এই থ্রি ডট অপশনে ক্লিক করছি। থ্রি ডট অপশনে ক্লিক করলে এখান থেকে আমরা বিস্তারিতভাবে যে বিষয়টি দেখতে পাবো এনার যে পেজ আছে এই পেজের যে লিঙ্কটি আছে এই লিঙ্কটি ইনি কাস্টমাইজেশন করেছেন কিনা সেটি আমরা আগে দেখব। দেখার জন্য আমরা এখান থেকে এই যে পেজ লিঙ্ক আছে এই পেজ লিঙ্কের উপর ক্লিক করব, ক্লিক করে এটি কপি করব। কপি করে আমাদের একটি নোটপ্যাডের মধ্যে আমরা চলে আসব। আসার পর এখান থেকে আমরা যে বিষয়টি দেখব ইনি যে পেজের নামটি রেখেছেন সেই নামে এনার কি ইউআরএল তৈরি করেছেন কিনা সে বিষয়টি আমরা এখান থেকে দেখব। এই বিষয়টি দেখার জন্য আমরা লিঙ্কটি এখানে পেস্ট করে দিচ্ছি। দেখুন লিঙ্কটি পেস্ট করার পর আমরা যে বিষয়টি পাচ্ছি সেটি হলো ইনি এনার ফেসবুক পেজের যে ইউজার নেমটি হয় বা লিঙ্ক হয় সেই লিঙ্কটি কিন্তু এখান থেকে সেট আপ করে রাখেননি। এখান থেকে যদি ইনি এনার ফেসবুক পেজের এই ইউজার নেমটি সিলেক্ট করে রাখতেন তাহলে এখান থেকে facebook.com তারপর এনার ফেসবুক পেজের যে নামটি আছে সেই নামটি আসতো, এখান থেকে এই লেখাগুলো কিন্তু আসতো না। দেখুন এখানে কিন্তু এই লেখাগুলো আসে। অবশ্যই আপনারা যারা ফেসবুক পেজ ক্রিয়েট করছেন অবশ্যই কিন্তু আপনাদের ফেসবুক পেজের একটি ইউজার নেম ক্রিয়েট করে নেবেন। ইউজার নেম ক্রিয়েট করে নিলে সার্চ রেজাল্টে র্যাঙ্ক করতে সুবিধা হয় এবং কেউ যদি আপনার কাছ থেকে আপনার পেজের লিঙ্কটি চাই সেক্ষেত্রে আপনি খুব সহজেই লিখে দিতে পারবেন যে facebook.com তারপরে এইভাবে যেখানে আছে স্ল্যাশ প্রোফাইল লেখা আছে এখানে প্রোফাইল না দিয়ে আপনার পেজের নাম দিলে আপনার পেজটি কিন্তু চলে আসবে। এরপর আমরা দেখব ইনি কোন ধরনের ভিডিওগুলো ফেসবুকে আপলোড করছে এবং সেই ভিডিওগুলোতে কেমন ভিউজ আসছে। তো আমি এখান থেকে আমার পেজের মধ্যে চলে আসলাম। আসার পর এখান থেকে যে বিষয়টি আমি দেখব সেটি হলো ইনি কি ভিডিও আপলোড করে সেই বিষয়টি আমরা এখান থেকে দেখব। ইনি যে ভিডিওগুলো আপলোড করে দেখুন এখান থেকে ইনি রিলস ভিডিওগুলো আপলোড করে। এখান থেকে ইনি একটি রিলস ভিডিও আপলোড করেছে 6 ঘন্টা আগে, তারপরে একটি স্টোরি দিয়েছেন, তারপরে 8 ঘন্টা আগে একটি পোস্ট করেছেন, নিচের দিকে যদি আরও চলে আসি 19 ঘন্টা আগে একটি রিলস পোস্ট করেছেন। এখান থেকে দেখতে পাচ্ছি ইনি বেশিরভাগই রিলস ভিডিও পাবলিশ করে এবং এই রিলস ভিডিওগুলো মোটামুটি ভালো মানের। এবং এখান থেকে আরেকটি বিষয় আপনাদেরকে দেখাই সেটি হলো এই বিষয়টি কিন্তু আপনারাও ভুল করে থাকেন অনেক সময়, সেটি হলো ইনি ভিডিওর মধ্যে যে হ্যাশট্যাগুলো ইউজ করেছে দেখেন ইনি যে ভিডিওর মধ্যে হ্যাশট্যাগুলো ইউজ করেছে এই হ্যাশট্যাগুলো কিন্তু আপনারা অনেকেই ইউজ করেন। এখান থেকে লিখেছেন রিলস FYP, রিলস FYP এটি কিন্তু ফেসবুকের কোনো হ্যাশট্যাগ নয়, বা এখানে যে হাসির একটা চিহ্ন দেওয়া আছে এটি কিন্তু ফেসবুকের কোনো চিহ্ন নয়। আবার দেখতে পাচ্ছেন এখান থেকে চট্টগ্রাম লেখা আছে, আবার এখান থেকে রিলস ভাইরালের ফলেও কিন্তু এখান থেকে একটি হাসির ইমোজির মতো কিন্তু চিহ্ন আছে, এটি কিন্তু দেওয়া যাবে না। এবং নিচের দিকে লেখা আছে হাইলাইটস এভরি ওয়ান ফলোয়ার, এটি কিন্তু লেখা যাবে না। কেননা আপনি যখন একটি ভিডিওতে হ্যাশট্যাগ ইউজ করবেন অবশ্যই আপনার যে ভিডিও আছে সেই ভিডিওতে আপনি কোন বিষয়গুলো বলেছেন বা কোন বিষয়গুলো দেখিয়েছেন এই বিষয়টি রিলেটেডই হ্যাশট্যাগ কিন্তু আপনি আপনার ফেসবুকের হ্যাশট্যাগ অপশনে দিতে পারবেন, নতুবা কিন্তু আপনি হ্যাশট্যাগ দিবেন না। আপনি জাস্ট ভিডিওটি আপলোড করে দিবেন সে টাইটেল দিয়ে, সেটি কিন্তু সবথেকে বেশি ভালো। যদি হ্যাশট্যাগ দিতেই চান তাহলে অবশ্যই আপনি ভিডিওর মধ্যে যে কথাবার্তা বলেছেন সেই সম্পর্কিত হ্যাশট্যাগ দিবেন, অথবা আপনার ভিডিওটি যে রিলেটেড সেই রিলেটেড এখান থেকে হ্যাশট্যাগ দিবেন। এবং এখান থেকে যে হ্যাশট্যাগুলো দিয়েছে ইনি সব রিলসের মধ্যেই হ্যাশট্যাগ দিয়েছে কিনা আমি সেটি দেখি। আমি যদি একদম নিচের দিকে আসি, নিচের দিকে আসলে
এখানে আরও যে রিলসগুলো আছে সেই রিলসগুলো যদি আমি দেখি, দেখুন এখান থেকে এই যে রিলস FYP এই বিষয়টি কিন্তু এই ভিডিওতেও ইউজ করেছেন। আবার এখান থেকে হাইলাইটস এভরিওয়ান ফলোয়ার এটি ইউজ করেছেন। আবার এখান থেকে চট্টগ্রাম যে বিষয়টি আছে এই বিষয়টি কিন্তু এখানে ইউজ করেছেন। আবার যদি আরও নিচের দিকে চলে আসি, এখান থেকে কিন্তু একই বিষয় এখানেও করেছেন। এই হ্যাশট্যাগুলো তিনি হয়তো একবার লিখে নিয়েছেন, লিখে নেওয়ার পর পরবর্তীতে যে ভিডিওগুলো তিনি আপলোড করছেন সকল ভিডিওতে এই একই রকম হ্যাশট্যাগুলো কিন্তু তিনি দিচ্ছেন। এখানেও দেখুন এই একই রকম হ্যাশট্যাগ কিন্তু এখানে ইউজ করেছেন। এই একই হ্যাশট্যাগ সব ভিডিওতে আপনারা কখনোই ইউজ করবেন না। একই হ্যাশট্যাগ যদি আপনারা সব ভিডিওতে ইউজ করেন তাহলে কিন্তু অবশ্যই আপনার ভিডিওতে ভিউজ কম আসবে বা আপনার কিন্তু ভিডিওগুলো ভাইরাল হবে না, বা এটি কিন্তু ফেসবুক আপনার পেজটি স্পামের আন্ডারে ফেলে দিবে এবং আপনার ভিডিওতে কিন্তু আর আগের মতো ভিউজ আসবে না। যদিও আগে ভিউজ যদি বেশি আসতো তাহলে কিন্তু এখন বর্তমানে কম সংখ্যক ভিউজ আসবে। এক্ষেত্রে আপনার যে হ্যাশট্যাগুলো আছে হ্যাশট্যাগুলো সঠিক নিয়ম হচ্ছে আপনার ভিডিও রিলেটেড হ্যাশট্যাগ দিবেন, আপনার পেজের নাম একটা হ্যাশট্যাগ দিতে পারেন, অথবা আপনি ভিডিওর মধ্যে কোন বিষয়ে কথা বলেছেন সে বিষয়টি নিয়ে একটি হ্যাশট্যাগ দিবেন। এভাবে করলেই কিন্তু আপনার ভিডিওগুলোতে বেশি পরিমাণে ভিউজ আসবে। আর এই ভাইটি আরও যে একটি ভুল করেছেন, তিনি এখানে নিজের ভয়েস দিয়ে নিজের ফেস দেখিয়ে নিজের ফেস ক্যাম ভিডিও তৈরি করছেন, কিন্তু ইনি যে ভিডিওগুলো তৈরি করছেন এই ভিডিওগুলোর সাউন্ড একদমই কম, ভিডিওগুলোর সাউন্ড কিন্তু শোনা যাচ্ছে না। এরকম ভিডিও যদি আপনি আপলোড করেন বেশি বেশি, কখনোই কিন্তু আপনি ফেসবুকের মধ্যে সফলতা পাবেন না বা আপনার ভিডিওতে কিন্তু ভিউজ আসবে না। রিলসের ক্ষেত্রেও একই অবস্থা। এবং বড় ভিডিও আমি এখান থেকে দেখতে পাচ্ছি, আমি অনেক দূর পর্যন্ত নেমে এসেছি, এখান থেকে কিন্তু একটিও আমি বড় ভিডিও দেখতে পাচ্ছি না। এটি একটি বড় ভিডিও, এই ভিডিওতে মোটামুটি 317 ভিউজ এসেছে। ইনার সবগুলো ভিডিওতেই প্রায় এরকম ভিউজ 300 350 এরকম ভিউজ কিন্তু চলে আসছে। তাই অবশ্যই আপনি যে ভিডিওগুলো তৈরি করেছেন আপনার ভিডিওগুলোর যে সাউন্ড কোয়ালিটি আছে এই সাউন্ড কোয়ালিটি আরেকটু ক্লিয়ার করতে হবে এবং আপনার ভিডিওর কোয়ালিটি কিন্তু আরেকটু ভালো করতে হবে। আরেকটু যদি ভালো করেন তবে কিন্তু আপনার এই ভিডিওগুলো থেকে আপনি বেশি পরিমাণ ফলোয়ার কিন্তু আনতে সক্ষম হবেন, নতুবা কিন্তু আপনার ভিডিওতে ফলোয়ার আসবে না। আর আপনি ফেসবুকের মধ্যে যদি ফলোয়ার দ্রুত বাড়াতে চান আপনার ভিডিও কিন্তু অবশ্যই কোয়ালিটিফুল হতে হবে। আপনি যে ভিডিওগুলো পাবলিশ করছেন এই ভিডিওগুলো মোটামুটি কোয়ালিটি বলা চলে, তবে অবশ্যই আপনাকে আপনার ভিডিওর কোয়ালিটিগুলো আরেকটু ভালো করতে হবে এবং অবশ্যই আপনি ভিডিওর মধ্যে যে সাউন্ডগুলো ইউজ করছেন বা আপনার যে ভয়েস ওভারটি আছে সেই ভয়েস ওভারের সাউন্ডটি আরেকটু বাড়িয়ে তারপরে রেকর্ড করবেন, বা ভিডিওগুলো যখন আপনি এডিটিং করবেন তখন আপনার ভিডিওর সাউন্ডটি বাড়িয়ে দিবেন, অথবা কথা বলার সময় আপনার ভিডিওগুলো কিন্তু একটি সাউন্ডগুলো বাড়িয়ে দিবেন। আর এখান থেকে আমি দেখতে পাচ্ছি ইনি বেশিরভাগ সময় রিলস ভিডিও আপলোড দেন, মাঝে মাঝে একটি দুইটি বড় ভিডিও আছে। এখান থেকে ইনার ভিডিওতে প্রচুর পরিমাণ শেয়ার দেখতে পাচ্ছি, হয়তোবা ইনি নিজের ভিডিও নিজে শেয়ার করেন যার কারণে কিন্তু ইনার এই ভিডিওগুলোর এরকম অবস্থা হয়েছে। দেখুন এই ভিডিওতে শেয়ার এসেছে 46টা, কিন্তু ভিউজ আছে মাত্র 1800। 46টা যদি শেয়ার আসে কমপক্ষে এই ভিডিওতে 5000-এর উপর কিন্তু ভিউজ থাকার কথা, বা অনেক সময় 46টা শেয়ার থেকে কিন্তু কমপক্ষে 1 লাখও কিন্তু ভিউজ চলে আসে। তা আমার মনে হচ্ছে ইনি নিজের ভিডিও নিজে শেয়ার করেন যার কারণে এনার ভিডিওতে ভিউজ আসছে না, এবং এনার পেজটি কিন্তু অলরেডি স্পামের আন্ডারে ফেসবুক ফেলে দিয়েছে। এবং এখান থেকে ইনি যদি আমি বড় ভিডিওর সেকশনের মধ্যে আসি, দেখুন এখান থেকে যে বড় ভিডিও আছে বা ভিডিওস লেখা আছে এই ভিডিও সেকশনের মধ্যে যদি আসি, ইনি কোন ভিডিও আগে পাবলিশ করতেন এবং কোন ভিডিওগুলোতে বেশি ভিউজ এসেছে এই বিষয়গুলো যদি আমি দেখতে চাই, আমি এর আগে এটি দেখেছি। ইনি কিন্তু বর্তমানে ফানি ভিডিও ক্রিয়েট করছে, কিন্তু ইনার পেজের মধ্যে যে ভিডিওটি বেশি ভাইরাল হয়েছিল সেই ভিডিওটি দেখুন, আমি এখান থেকে দেখাচ্ছি। ইনি দেখুন এখান থেকে একটি ভিডিও পাবলিশ করেছিলেন, এটি কিন্তু একটি ডান্স ভিডিও। এই ডান্স ভিডিও যখন তিনি পাবলিশ করেন ইনার ভিডিওতে কিন্তু অলরেডি 18,000 ভিউজ চলে এসেছিলো, কিন্তু ইনি পরবর্তীতে এই ক্যাটাগরিটি বাদ দিয়ে ইনি শুধুমাত্র কমেডি রিলেটেড ভিডিওগুলোই তৈরি করছে। এখানে কমেডি রিলেটেড বা এনার মন যা চাচ্ছে সেরকম ভিডিওগুলো কিন্তু তৈরি করছে। এখানে হয়তোবা খাবারের ভিডিও তিনি আপলোড করেছে, এবং এখান থেকে আমি যদি চলে আসি এখান থেকে লাইভ করেছেন, এখান থেকে আরও ধর্মীয় যে বিষয়গুলো আছে রিচুয়াল সেগুলো আপনি পালন করেছেন। এখান থেকে এটি মনে হয় লাইভ, এটি 1 ঘন্টা 9 মিনিট 1 ঘন্টা 1 মিনিট এগুলো হয়তোবা লাইভ করেছেন যার জন্য এত দৈর্ঘ্যের। এইভাবে কিন্তু আপনাকে ভিডিও পাবলিশ করে কখনোই ফেসবুকের মধ্যে আপনি ফলোয়ারও গেইন করতে পারবেন না, বা আপনার কিন্তু পেজটিও গ্রো হবে না। আপনাকে অবশ্যই আপনার ভিডিওর যে কোয়ালিটি আছে সেই কোয়ালিটি ইমপ্রুভ করতে হবে। পাশাপাশি আপনি যে ক্যাটাগরির ভিডিও দিয়ে ভাইরাল হয়েছিলেন সেই ক্যাটাগরি বারবার আপনাকে রিপিট করতে হবে। আপনি এখানে এই পেজের মধ্যে ডান্স ভিডিও দিয়ে 18,000 ভিউজ পেয়েছেন, তারপরে কিন্তু এখানে এসে আপনি
লাইভ করছেন, রান্নার ভিডিও দিচ্ছেন, বা আপনি ব্লগ ভিডিও তৈরি করছেন, কমেডি ভিডিও তৈরি করছেন, আপনার কন্টেন্টগুলো কিন্তু একদম মিক্সড আপ হয়ে গিয়েছে। আপনি যে কোনো একটি ক্যাটাগরি আগে সিলেক্ট করুন। আপনি যদি কমেডি রিলেটেড ভিডিও তৈরি করতে চান তাহলে সেই ক্ষেত্রে কমেডি ভিডিও তৈরি করুন, অথবা আপনি যদি ডান্সিং ভিডিও তৈরি করতে চান সেক্ষেত্রে আপনি ডান্সিং ভিডিও তৈরি করতে পারেন। এই ভাইয়ের মতো কিন্তু আপনারা অনেকেই আছেন যারা একই পেজের মধ্যে বিভিন্ন ক্যাটাগরির ভিডিওগুলো আপলোড করে দিয়ে আপনারা কিন্তু ক্যাটাগরি মিক্সড আপ করে ফেলেন। এই মিক্সড আপ আপনাদের কখনোই করা চলবে না, তাহলে কিন্তু ফেসবুক পেজটি আপনি কখনোই গ্রো করাতে পারবেন না। আর আপনার পেজের মধ্যে একটি বিষয় খেয়াল করবেন, যে ভিডিওতে বেশি পরিমাণ ভিউজ আছে অবশ্যই সেই রিলেটেড ভিডিওগুলো আপনাকে বারবার রিপিট করতে হবে। আপনি যদি বারবার সেই ভিডিওগুলো রিপিট করেন তাহলে কিন্তু আপনার ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ আসবে। এখান থেকে আমি রিপিট করতে বলছি জন্যে আপনি এই একই ভিডিও যে বারবার আপলোড করবেন এই ভুলটিও কিন্তু আপনাকে আবার করা যাবে না। আপনাকে ক্যাটাগরি রিলেটেড ভিডিও তৈরি করতে হবে। এখানে ইনি ড্যান্সের ভিডিওতে বেশি ভিউজ এসেছে, অবশ্যই আপনাকে এই ভাইটিকে ড্যান্সের ভিডিওই বেশি আপলোড করতে হবে। আবার কেউ রান্নার ভিডিওতে যদি বেশি ভিউজ পান তাহলে সেই ক্ষেত্রে আপনাকে বারবার রান্নার ভিডিও তৈরি করতে হবে। এভাবে কিন্তু আপনাকে বিষয়গুলো রিপিট করতে হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন, এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।